আসসালামু আলাইকুম। বিডি রিপেয়ার প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমার আগের দুইটি ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলেন প্রেসার কুকারে সিটি বাজে না কেন, তো এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও। তো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সিটি কেন বাজে না আপনারা নিজেরা কিন্তু ঠিক করে ফেলতে পারবেন ঘরেই। তো এর জন্য আমরা এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি পুরাতন। তো দর্শক, সিটি না ওঠার যে কারণ প্রথমে আগে বলে নিই, সিটি কেন ওঠে। সিটি কিন্তু ভিতরে যে ধোঁয়া থেকে, বাষ্প থেকে যে ধোঁয়াটা হয়, এটা একটা গ্যাস হয়। এই গ্যাসটা এখানে জমা থাকে এবং দীর্ঘক্ষণ জমা থাকার কারণে কিন্তু প্রেসার কুকারের যে সব জিনিস আপনারা রান্না করেন সেগুলি সিদ্ধ হতে সাহায্য করে। এই প্রেসারটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু যখন পর্যাপ্ত হয় তখন কিন্তু এটা রান্না হওয়ার শেষে যখন মোটামুটি একটা প্রেসারে আসে তখনই কিন্তু সিটি দিয়ে প্রেসারটা বের হয় এবং সিটিটা শব্দ করে। তো এখানে বিষয় হচ্ছে, যদি এই ভিতরের যে গ্যাসটা এটা যদি আউটসাইড দিয়ে যদি বেরিয়ে যায়, ঢাকনার আউটসাইড দিয়ে যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিটির মধ্যে প্রেসার পড়বে না, তখন সিটি বাজবে না। তো এর জন্য প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লাভার কোনো দিক দিয়ে আপনার সমস্যা করতেছে কিনা, অথবা এই গার্ড কোনো দিক দিয়ে বাঁকা আছে কিনা, লাভার ফাটা আছে কিনা, এই জিনিসগুলি আপনাদের লক্ষ্য করতে হবে। যদি লাভার ফাটা থাকে তখন কিন্তু ভালোভাবে যদি এখানে চাপ দিয়ে না ধরে তখন কিন্তু গ্যাসটা সাইড দিয়ে বেরিয়ে যাবে, সিটি বাজবে না। তাহলে আপনাদের লাভারটাকে চেক করে নিতে হবে। লাভারটা যদি ফেটে যায় বা সমস্যা হয়ে যায়, বাজারে লাভারগুলি কিনতে পাওয়া যায়, লিটার অনুযায়ী অথবা ঢাকনা নিয়ে আপনারা লাভারটা কিনে আনতে পারেন। তারপরে এটা যদি ঠিক থাকে, আরেকটা জিনিস দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেফটি বাল্ব। এই সেফটি বাল্বের কাজ হচ্ছে, এটার ভিতর যে গ্যাসটা জমা হয় এটা কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ একটা প্রেসার ক্রিয়েট করে। যদি অতিরিক্ত গ্যাস জমে যায় তখন কিন্তু এটা বেরোনোর রাস্তা না পেলে তখন এই সেফটি বাল্বটা কেটে যায়। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে সেফটি বাল্ব। এটা উপরে হালকা পাতলা একটা আস্তর করা আছে, যেটা নাকি হালকা একটা প্রেসার পড়লেই কিন্তু এটা কেটে যাবে। তো কেটে গেলে আপনারা কিন্তু এই পাশ থেকে এই পাশ দেখতে পারবেন যে একদম ফুটো হয়ে গেছে। তো এরকম হলে আপনারা এই সেফটি বাল্বটা বাজারে কিনতে পাওয়া যায়, সেফটি বাল্বটা আপনারা লাগিয়ে নেবেন। এটাকে কাগজ টাগজ দিয়ে অনেকে ইয়া করে, এগুলি ঠিক না। আপনারা সবসময় সেফটি বাল্ব খুব অল্প টাকার ভিতরে পাওয়া যায়। যদি সমস্যা বেশি হয় আপনারা 2-3টা এটা কিনে নিয়ে রাখবেন, আপনারা এখানে লাগিয়ে দিবেন। লাভারটা দেখে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো লাভারটা এভাবে ধরে আপনারা লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে এই সিটিটা আমি টান্দা খুললাম। সিটিটা আপনারা চেষ্টা করবেন প্রতিবার রান্নার পরে সিটিটাকে সবসময় পরিষ্কার রাখতে, ভিতর থেকে এটাকে সবসময় পরিষ্কার রাখবেন যাতে ময়লা না আটকে থাকে, তাহলে কিন্তু সিটিটা বাজবে না। তো সবসময় পরিষ্কার রাখবেন, এটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন, গরম পানি দিয়ে অথবা হালকা অন্যভাবে ফুটো দিয়ে এরকম ধুয়ে নেবেন সুন্দরভাবে। আর এ হচ্ছে ব্লেন্ড টিউব। এটা হচ্ছে মূল একটা বিষয়। এখানে আপনারা যখন রান্না করেন, রান্না করার পর কিন্তু এখানে তেলের থেকে একটা আঁশ জমে থাকে। হ্যাঁ, এটা যখন নাকি 2 দিন 4 দিন এরকম রানবেন, পরিষ্কার করবেন না, তখন এটা কিন্তু ভিতরে আস্তে আস্তে জমা হয়ে এটা জাম হয়ে যাবে এবং এটা কিন্তু মোটামুটি ভালো একটু শক্ত থাকে, যার কারণে এখান থেকে আপনার প্রেসার না বেরোতে পারলে সিটিটা বাজবে না। তো এটাকে আপনারা কি করবেন, এদিক দিয়ে সুই দিয়ে ভালোভাবে গায়ে দিয়ে হ্যাঁ পরিষ্কার করে দিবেন, অথবা চিকুন গুঁড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। এটার কিন্তু এদিকেও ফুটো করা আছে, এদিক থেকেও সুন্দরভাবে গায়ে দিয়ে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে কিন্তু সিটিটা বাজবে। তাছাড়া এখানে মূল বিষয় হচ্ছে এটা পরিষ্কার রাখা, এটা পরিষ্কার রাখা, আর সাইড দিয়ে কোনো দিক দিয়ে ভিতরের যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে কিনা, ভিতর থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এগুলিও সিটি যদি একেবারে নষ্ট হয় সবগুলো কিনতে পাওয়া যায় এক্সট্রা বাজার থেকে, আপনারা কিনে আনতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।